হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি একদম ঠিকঠাক। আজকে 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবস। হ্যাঁ, 78তম স্বাধীনতা দিবসে আমরা কোথায় যাচ্ছি? কাকদ্বীপ রাইডার্স থেকে। কাকদ্বীপ রাইডার্সের ছোটো কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, ওখানে যাচ্ছি আমরা। আমাদের কাকদ্বীপ রাইডার্স মানে আমাদেরই টিম, আর আমাদেরকে সবাই ওখানে থাকতেই হবে, উপস্থিত থাকতেই হবে। আর কাকদ্বীপ রাইডার্স থেকে প্রথমে থাকছে পতাকা উত্তোলন, তারপরে গাছ লাগানো, তারপরে থাকছে একটা মিট আপ বলতে বাইরে যেই সমস্ত দাদা আছে গ্রুপ যাদের, মানে যেমন রেড ডায়মন্ড, আমতলা রাইডার, তো রাইডার দাদারা সবাই আসছে। আর ছোট একটা রাইডেরও আমাদের প্রোগ্রাম হয়েছে, আয়োজন হয়েছে ছোট একটা রাইডেরও। তো আজকে চলো বলো, কিছু বলবো না, আজকে জয় হিন্দ জয় ভারত বলে ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকো একদম লাস্ট অব্দি দেখো। ভিডিওটা দোকান দিয়েই শুরু করছি, আর বাইক নিয়ে চলে যাওয়া যাক। NS 200 এটা চাবি ভুল নিয়ে এসেছি, চাবি আমার পকেটে রেখে আমি এই বাইকের চাবি দিয়ে এটা খুলছি। গাড়িতে একদম পেট্রোলও নেই, দেখে নাও, পেট্রোলও ভরতে হবে। তো এখান দিয়ে ফার্স্ট আমরা যাব কাকদ্বীপ রাইডার্সের যে কমিটি, সেইখানে যেখানে পতাকা উত্তোলন হবে আগে সেইখানেই যাব। তার আগে বাইকেও একদম তেল নেই, তেলও দিতে হয় বাইকে। গাড়িতে একদম পেট্রোল নেই, পেট্রোল ভরে নি পেট্রোল পাম্প থেকে। হাওয়াটাও কম আছে, গাড়িটা অনেক দিন রেখে দিয়েছি, চালাইনি, ওই কারণে হাওয়াও কম আছে, আর পেট্রোলটাও ভরে নি। এমনি আমার অনেক দেরি হয়ে গেছে, আমার যাওয়ার কথা ছিল 7:30টার সময়, এখন 8:30টার বেশি বেজে গেছে। এই কারণে আমাকে অনেক বকাবকিও শুনতে হয়েছে বা হবে আমি জানি, তবে যাক দিয়েই দেখি একদম ফাইনাল কি হয়। এই যে আমাদের কাকদ্বীপ রাইডার্স সব টিম আসতে অনেক দেরি হয়ে গেল, আমাদের দেরি হয়ে গেছে, কিছু মনে করো না। হ্যাঁ, স্যার আমার ভিডিও করছে। এই যে আমাদের কাকদ্বীপ রাইডার্সের ফ্লেক্স দেখো। কালকে রাতের জন্য অপেক্ষা করতে হয়েছে, দাদা বেশি খেটেছে, আর আছে সৌভিকদা, সবাই কম বেশি খেটেছে। এই রাইডার ভাইরা আমাদের কাকদ্বীপ রাইডার্সের দাদারা এসে গেছে আবার বাইক নিয়ে। আমরা ধরো মিনিট কত টাকা লাগে। সেভ ড্রাইভ সেভ লাইফ কাকদ্বীপ মেম্বার্সের। আর এখানে আসবে আমতলা রাইডার্স, চলো যাই বাইকার গ্রুপ, রেড ডায়মন্ড রাইডার, এই 3টে গ্রুপ আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই যে পতাকা বাঁধার কাজ চালু হয়ে গেছে। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, বলছি না, বলবো না, ভুলছি না, ভুলবো না, বলছি না। অমর রহে। লাইন আপ দেখো বাইকের। এই যে কাকদ্বীপ রাইডার্সের আমার আইডেন্টি কার্ড পেয়ে গেছি আমি, গৌরব দাস। তোমাদের যেমন কথা দিয়েছিলাম 50-60 পিস বাইক থাকবে, 50-60 পিস বাইক অবশ্যই থাকবে। সব বাইক সব একসাথে গিয়ে দেখাবো, সব লাইন আপ আছে সামনে থেকে একদম পেছন অবধি, প্রচুর অনেক লোক, অনেক বাইক। আমতলা রাইডার্স, রেড ডায়মন্ড, চলো যাই, সবাই চলে এসেছে, চলো এগোই। আর গোপ্রোটা আজকে মানে সময় দেখা না সবাই সদ্ব্যবহার করে, ওই গোপ্রো আমার সাথে সদ্ব্যবহার করছে, গাড্ডায় পড়ে গেছি আমি, ওই জন্য সদ্ব্যবহার করছে।
কারণ বারবার শুধু অফ হয়ে যাচ্ছে গোপ্রোটা, বারবার শুধু অনেক দিন চালানো হয়নি গাড়ি, মানে গোপ্রো অনেক দিন চালানো হয়নি, প্রায় 1 মাস তো চালানো হয়নি, তাই এখন সমস্যা করছে। মানে বারবার চলছে, 30-35 সেকেন্ড ভিডিও হচ্ছে, একা একা অফ হয়ে যাচ্ছে। আমাদের সাথে সহযোগিতায় আছে কাকদ্বীপ সুন্দরবন পুলিশ জেলা এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ড, সবাই আমাদের সাথে সহযোগিতায় আছে, কোনো অসুবিধাই আমাদের হচ্ছে না এখন। আমাদের রাইডটা হচ্ছে 4 কিলোমিটার, এই নতুন রাস্তা থেকে সেই নতুন রাস্তা, মানে দুটো নতুন রাস্তা আছে। এই যে আমার দোকান, এই নতুন রাস্তা থেকে সেই নতুন রাস্তা, 4 কিলোমিটারের রাইড। এটা আমাদের কাকদ্বীপ বাজার। আর সব বাইকারদের লাইন আপ দেখো শুধু, ওয়াও, মানে 60 থেকে 70 পিস বাইক আছে, শুধু লাইন আপ। এই যে আমাদের ট্রাফিক গার্ড থেকে পুলিশও দিয়ে দিয়েছে আমাদের জন্য, একদম সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য। এই সৌভিকদা প্রচুর চাপে আছে, প্রচুর চাপে, মানে পুরো দায়িত্ব, বেশিরভাগ দায়িত্ব সৌভিকদার একদম ঘরে, প্রচুর চাপে আছে সৌভিকদা। এই যে গার্ড দিয়েছে আমাদের জন্য। বাইক চালাবে আর বাইকের গ্রুপে জয়েন্ট হবে না, এটা হতেই পারে না। বাইকের যে কোনো তোমাদের কাছাকাছি যেই গ্রুপ আছে তাদের সাথে জয়েন্ট হয়ে যাও, কোনো সমস্যা থাকলে কোথাও বিপদে বলে অবশ্যই হেল্প পাবেই। আর এটা আমাদের বাইকার গ্রুপটা এই জন্যই তৈরি করা, যাতে কোথাও কোনো সমস্যা বলে, কোথাও গেলে কিন্তু কোথাও সমস্যা বলে যেন কোনো যেন সমস্যা না হয়, তারা যেন আমাদের হেল্প করে, এই কারণেই। যেমন ধরো যে রেড ডায়মন্ড, এটা হচ্ছে একটা ডায়মন্ডের গ্রুপ। কোনো তুমি ডায়মন্ডে গিয়ে কোনো সমস্যা বা কোনো তোমার অসুবিধা হলে ওদেরকে কল করে দেবে, তারা গাইড করে নেবে। কাকদ্বীপ রাইডার্স আমরা, মানে আমাদের গ্রুপ, যে আমাদের কাকদ্বীপে যদি কেউ এসে যদি কোনো সমস্যায় পড়ে বা যদি কোনো সমস্যা হয় কারো, তাহলে আমাদেরকে কল করলে অবশ্যই আমরা গাইড করব, যতটা পারি গাইড করব, একদম কোনো অসুবিধা হবে না। যেমন আমতলার ওইদিকে কোনো সমস্যা হলে তাদেরকে একটা মেল করে দিলে, মেসেজ করে দিলে বা কল করে দিলে তারা অবশ্যই পাশে এসে দাঁড়াবে। আর পাশে এসে দাঁড়ানোই সবার কর্তব্য, একটা বাইকার হয়ে একটা বাইকারের পাশে এসে দাঁড়ানোই ওটা একটা কর্তব্য। এবার চলো যাই গ্রুপ যে এমন গেঞ্জি করেছে, আমাদের কাকদ্বীপ রাইডার্সেরও এরকম গেঞ্জি হবে, ঠিক আছে? কাকদ্বীপ রাইডার্সেরও আমাদের এরকম গেঞ্জি হবে, আর ব্লাড গ্রুপ একদম পুরো সব লেখা থাকবে। আর আকাশটা দেখো যা একদম মেঘ করেছে আকাশটা, বৃষ্টি হবে মনে হচ্ছে। সারা রাত তো বৃষ্টি হলো, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, মেঘে ডেকেছে, আর এখনও মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি সামনে যাব, সামনে গিয়ে আমাদের বাইকে চলে এসেছি প্রায় একদম কাছাকাছি, আর একটুখানি সময় বাকি। ওইখানেই আমাদের ওইখানে গিয়ে একদম দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের বাইকারদের সব একদম লাইন দেখাবো। এই দেখো বাইকারদের পুরো লাইন, ওইখান দিয়ে শুরু করে এই দিক থেকে একদম পুরো লাইন আপটা দেখো, জাস্ট সব আসছে এই দিক থেকে। তিনটে বাইক গ্রুপ থেকে কিছু কিছু করে লোক এসে, পুরো লোক আসেনি, ঠিক আছে? ওই রকম কিছু কিছু লোক এসে পুরো 5টে বাইক গ্রুপ থেকে, কত বাইক দেখো একসাথে। আর আমাদের ক্যামেরাম্যান ওইখানে সব, এই যে মামা ক্যামেরাম্যান আজকের জন্য, এই যে ভাই আজকের জন্য ক্যামেরাম্যান। গাড়িগুলো সব সাইডে করে রাখো, একদম সাইড করে রাখো ওইদিকে। এই যাও কাকদ্বীপ, ওই সামনে রেখে দে। কাকদ্বীপ রাইডার্স সদস্য, এই যে লাইন আপ দেখো, জাস্ট বললাম 50-60 পিস বাইক একদম আসবে, একদম পারফেক্ট ভাবেই একদম হিসেব। ওই দেখো এখান দিয়ে দেখো পুরো একদম লাইন দেখো, সেই অবধি 50-60টা বাইক হয়ে যাবে। আর এখানেও কিছু আছে, আরও আসছে। জাস্ট বাইকের লাইন আপটা দেখো, একদম এখান দিয়ে পুরো শুরু, সেইখানে শেষ। এই যে আমাদের সেফ লাইফ কাকদ্বীপ রাইডার্সের ফ্লেক্স, যে আমাদের ক্যামেরাম্যান ভাই,
আমাদের একটা ফটো তোলা যাবে না? ছোট বড় বাচ্চা সবাই এসছে রাইডে, কারণ বাচ্চাদের যদি নাচ শেখায় পরবর্তীকালে তারা রাইড করবে কীভাবে। গাছ লাগানো কাজ শুরু হবে কাকদ্বীপ থানা থেকে। আরেকটা ভিডিও আরেকটা উঠিয়ে দাও। এই ছবিটা তুলে নিচ্ছি তো, ক্যামেরা করছে তো। সামনে থেকে সর, মুখ আসছে তো সামনে। তুমি দরকার একদিন আমার ব্যাগটা কোথায় গেল? আরে বয়না বোঝা যায়নি এই জায়গায় সব পিছনে থাকো। ছোট থেকে মেয়েদের মাঝখানেই বড় হয়। আমরা আসলাম থানার পরে এখন ইরিগেশন অফিসে গাছ লাগাতে। ইয়ে দাদা গাছ নিয়ে যাচ্ছি। গাছ লাগানো সব অবশ্যই পরের দিন গাছের নিচে লাগানো আছে, ওটা খুলে তারপর লাগানো আছে। তা আমাকে দরকার দাও, তুমি মাটি চাপা দাও। এই জল জমে আছে তো, এই মরে যাবে। কিচ্ছু হবে না, জল থাকবে না, চলে যাবে। এখানে সব জল এই জায়গায় এরকম কি করবে বলো? গাছ পুরো মরে যাবে। ঠিক আছে, দাও আমি ধরেছি, তুমি চাপা দাও। ধরেছি, তুমি চাপা দাও। ছবিটা কম খেটেছে, অনেক খেটেছে। ভালো কাজ, সবাই মোটামুটি কাজ করেছে, আমি বাদ দিয়ে। সব থেকে বেশি কম, বেশি কম। ঠিক আছে, আমিও তো এমনি একদমই কম, আমি তো একদম তো আসিনি, খুব কম। আরে ওই দিকে, ওই দিকে। সরো হাত লাগা, সরো হাত লাগা, এরকম দেখাচ্ছে। পিছন থেকে তুলনা দরকার ফটো আসবে। না, এবার আমরা করে নিচ্ছি। আর তিনটে কোথায় দেবে রে কৃষ্ণচূড়া? দেখিয়ে দিন আমরা করে দিই। হ্যাঁ, ডাবের যা দাম 70 টাকা।